খেয়ে মধু খাও, আমার প্রচুর কামরাঙা হবে। ও খেতে যাও, পাপা আসছে এখানে, টিকাতে না বললো। ঠিক আছে টাইগার সিম্বা ওয়েট, এখনই মামি খেতে দেবে, ভদ্র ছেলেগুলোর মতো খেয়ে নেবে, দাদা সিম্বা দেবে। ওয়েট ওয়েট, হোয়াট স্টিকি খেতে হবে? গুড মর্নিং স্টিকিটা তুমি বুঝতে পেরে গেল? ও ও হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম? গুড মর্নিং হয়ে গেছে, হাসি হাসি স্টিকি খাওয়ার টাইম হয়ে গেছে। ওহো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বসেছি, ঠিক আছে। টাইগার স্টিকি খেতে চায় নাকি? খাবে? যা যা, বসেই পড়লো তো। খাবি না স্টিকি? শুধু ভাই খাবে? টাইগার আই এম টকিং টু ইউ, টকিং টু ইউ। তোমাকে তোমাকে বলছি আমি, তোমাকে 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 তোমাকেই বলেছি, তোমাকে বলেছি, তোমাকেই বলেছি আমি। ও খাবে স্টিকি? কে খাবে স্টিকি? টাইগার খাবে? ওকে, হাসি হাসি হয়ে গেছে। সিম্বা রেডি? স্টিকি কামান। হ্যাঁ ঠিক আছে, তুমি রেডি? নিও, সোজা খাটে নিয়ে গো। গুড বয়, মতো কোথায় খাও, খাও হাতে হাতে ধরে খাও। তুমি পারো না দাদার মতো, দেখো দাদা হাত দিয়ে ধরে খাচ্ছে। দেখো দাদা ইজ এ ব্রেভ বয়, দেখেছো দাদা কি সুন্দর হাত দিয়ে ধরে খায়। এই দেখো, তুমি ছড়িয়ে এখানে একটু, এখানে একটু, এখানে একটু, চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে খায়, পচা বাচ্চাগুলোর মতো। তোমাকে বলছি সিম্বা, দাদাকে দেখো কিছু ভালো বাচ্চা। শেষ হয়ে গেল না, এখনো শেষ হয়নি, হবে হবে করছে। ধরে এটা ধরো, এরকম করে ধরে খাও, ধরি, হ্যাঁ ঠিক আছে ওকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে ফর দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, নতুন সপ্তাহের সূচনা, পুরনো সপ্তাহের সমাপ্ত ছাড়া, মানে সমাপ্তি ছাড়া। কেন বললাম? কারণ সমাপ্তি তখনও যখন উইক অফ দিয়ে উইকটা ক্লোজ করি, কিন্তু এই সপ্তাহ তো আমি গত এই সপ্তাহে তো আমি উইক অফ পাইনি, উইক ক্লোজই করতে পারিনি। নতুন উইক শুরু কী করে হবে? জাস্ট এ কন্টিনিউয়েশন উইকের ফার্স্ট ডে, মানে শুক্র শনি রবি সপ্তাহের প্রথমান্ত, দ্বিতীয়ান্ত বুধ সোম মঙ্গল বুধ, তারপর গিয়ে সামনের বৃহস্পতিবার ছুটি, মানে এখনও অবধি তাই আনি। আর সূর্যদেবের যে অবস্থা বলতে পারছি না কী হবে। চল লেটস সি, আপাতত বেরোই, কাজের প্রচুর চাপ আছে। কালকে তো নেহাত প্রকৃতির ডাকে এতটা ডাক হয়ে গেছিলো যে তাড়াতাড়ি ফিরতে পেরেছিলাম, আজকে জানি না কী হবে। পিঙ্কি আজকে চলে গেছে অনেক দূরে, মানে কল্যাণী ওই সব এরিয়ায়, মানে মারাত্মক গরম। বললাম আজ ডিস্ট্রিক্টে কাজ না রাখতে, কিন্তু ডিস্ট্রিক্টে যেতেই হবে। নেক্সট উইকে যাও, নেক্সট উইকে টেম্পারেচার একটু কমবে, বাট চলে গেলো। আর আমি আমার মতো চলে যাই কাজে। কুটুস চলে এসছে, আন্টি পড়াতে বসিয়েছে, আর আমার যা কাজকর্ম ছিল সকালে সব হয়ে গেছে। তো চলো এবার তাহলে এগোই অফিসের দিকে। ভেবেই কেন লাগছে গরমের মধ্যে। চলো এগোই, বাকিটা পরে কথা হবে। দেখো ভাই, সব মৌমাছি অন ডিউটি আছে, দেখো খেয়ে মধু খাও, আমার প্রচুর কামরাঙা হবে। ভেরি গুড, খাও। আমি আসছি। সিম্বা আসো আসো আসো, কাম, বেল্ট বেঁধে না, কামন কামন, এবার ডিনার করতে হবে। টাইগার তোমার না, তুমি তো বেল্ট বাঁধে না, ভাই বাঁধে তো বেল্ট। গুড বাই। এ দেখো ভাই এসে গেছে, কি সুন্দর, ভালো ছেলেগুলি মতো। আরে হয়নি এখন, দাঁড়া। হয়ে গেছে। পাপা খেতে যাও, পাপা আসছে এখানে, টিকাতে না বললো। ঠিক আছে টাইগার সিম্বা ওয়েট, এখনই মামি খেতে দেবে, ভদ্র ছেলেগুলোর মতো খেয়ে নেবে, দাদা সিম্বা দেবে। ওয়েট ওয়েট ওয়েট, শান্ত, নো লাফালাফি, নো বাওয়াল, ওকে? মামি এখনই ভাতু দেবে। হ্যাঁ শান্ত হয়ে বসো, মামি ভাতু দেবে। ওই যে দাদা বসে গেছে, শান্ত হয়ে দেখো, ভালো ছেলেগুলোর মতো, ঠিক কি না টাইগার? ঠিক কি না? ও টাইগার, হয়ে যাচ্ছে সব মোটামুটি। এবার মানে
শুধু প্যাসেজটা লক করে তারপর যাবো ডিনার করতে। ভুলেও গেছি কোনটা কী করতে হবে, এত গরম। চোখ যেখানে ছিলাম আপাতত সব হয়ে গেছে, টাইগার সিম্বার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার যাবো ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পিঙ্কি আনিয়েছে জোম্যাটো অর্ডার দিয়ে, সেটা খাবো, মানে সেটা খাবো। আর সবার বাকি ঘুমিয়ে পড়েছে মোটামুটি। পিঙ্কি ফোন ঘাটছে দেখলাম, আর আমি তো কিচেন বসে ওগুলো টাচ আপ দিচ্ছিলাম। কুট্টুস ঘুমিয়ে পড়েছে, কারণ কুট্টুস আজকে স্কুল ছিল, প্র্যাকটিস ছিল, দুপুরবেলা ঘুমায়নি, বেজায় ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। টাইগার সিম্বা ঘুমিয়ে পড়েছে। টাইগার মোটামুটি 60% খেয়ে 40% রেখে দিয়ে যেতে ঘুমিয়ে পড়েছে। সিম্বা পুরো কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছে। এবার শুধু আমার একারই বাকি আছে, ডিনার করবো, খেয়ে আমিও ঘুমিয়ে পড়বো, ব্লগটা এডিট করে ডেফিনেটলি। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার, ডিনারটা করতে যাই। আর আজকে ব্লগ এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এরপর আর কিছু করার নেই। সকালবেলা তো অফিসে গেলাম, বলে রাখি জিনিসটা কী ছিল। সকালবেলা অফিসে গেলাম, অফিসে গিয়ে এখন তো এমনিতে প্রচণ্ড গরম, কিন্তু মার্কেট নেই, ফলে মেন্টাল স্ট্রেসটা প্রচুর বেড়ে গেছে। আর যদি মার্কেট ঠিক থাকে তাহলে কোনো স্ট্রেস থাকে না, কারণ মার্কেট ঠিক আছে, স্ট্রেসে কী আছে। কিন্তু মার্কেট খারাপ থাকলে মাল্টিপল এন্ড থেকে প্রেশার আসতে থাকে। মাল্টিপল এন্ড থেকে যখনই প্রেশার বাড়ে, তো ফলে গিয়ে তখন অটোমেটিক্যালি স্ট্রেসে চলে আসি। তো দিস আর দ্য থিংস, মার্কেট নেই তো অটোমেটিক্যালি স্ট্রেস রয়েছে। আপাতত জানি না কালকে কী হবে। কালকে কী বার? কালকে শনিবার, আরও হেক্টিক ডে, জানি না কী হবে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সব মহাদেবের কৃপা, আশা করি ভালোই হবে, দেখা যাবে সেটা। আপাতত তারপর বাড়ি ফিরলাম যখন, তখন বাজে অ্যারাউন্ড 11:30 হবে, কারণ আজ বেরোতে অনেক রাত হয়ে গেছে। কী গরম ভাবো। যাই হোক, 11:30 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রথমে ছাদে গেলাম, ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো চেক করলাম, ক্লিনগুলো সাথে পটিগুলো যেগুলো করে রাখে ওগুলো আমি পরিষ্কার করি, স্নান করতে গিয়ে স্নান টান করে টোরে বেরোলাম। তখন বাজে 11:10-15 হবে বা 20 হবে। বেরিয়ে পিঙ্কি চা দিয়ে রেখেছিল, চাটা গরম করে, তো চাটা খেলাম। কারণ চাটা গরম করে রেখেছিল, আমি চাটা খেলাম। খেয়ে তারপর কুট্টুর ততক্ষণে ডিনার হয়ে গেল। আমি একটু বসে বসে টিভি দেখছিলাম। টিভি দেখতে গেলে নর্থ সিকিমে ব্লগটা চালিয়ে আমি পজ করে রেখে এসেছি, ডিনার করতে করতে, মানে বুফে সিস্টেমে ডিনার করতে করতে ওরা দেখে নেবো। তো তারপর ব্লগটা এডিট করবো, করে ঘুমিয়ে পড়বো। তো এই হলো ওভারঅল জিস্ট। আর বাকি সব মোটামুটি ঠিকঠাক আছে। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, কারণ সবাই মোটামুটি নিদ্রা জগতে চলে গেছে। আমার আসতে এখন দেরি হচ্ছে, তো কিছু করার নিয়ম। তো চলো, আপাতত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট।